ধৈর্য ধরে যে কোনো কাজ করলে সে কাজ কিন্তু খুব ভালো হয়। অবশ্যই প্রচুর প্র্যাকটিস, প্রচুর পরিশ্রম। আমরা বলে থাকি সবসময় কি তোমার কাজ কত ভালো, আমি কেন পারি না? আসলে সে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে আর তুমি প্র্যাকটিস করছো না। তার জন্যই কিন্তু হচ্ছে। ভুল থেকেই কিন্তু শেখা যায়। এখন তো অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু জিনিস তোমরা মোবাইল থেকেই শিখে যাচ্ছ। কিন্তু আমরা যে সময় সেলাই শিখেছি সম্পূর্ণটাই কিন্তু নিজের ভুল থেকেই শিখেছি। একটা জিনিস বারবার করেছি আর ভুল হয়েছে আর ভুল থেকেই কিন্তু শিখেছি। আর হ্যাঁ, অবশ্যই সেলাইয়ের কাজে অভিজ্ঞতা কিন্তু খুবই দরকার। প্রতিটা কাজেই হয়তো অভিজ্ঞতার খুব দরকার হয়। তাই আমি বলব প্রতিটা স্টুডেন্টদের বা প্রতিটা আমার যারা সাবস্ক্রাইবার আছে প্রত্যেকেই বলব, এই কাজটাকে তোমরা যদি ভালো মতো করতে চাও তাহলে অবশ্যই প্রচুর, প্রচুর প্র্যাকটিস করো। দেখবে নিজের ভুলটা নিজেই শিখতে পারবে, মানে ধরতে পারবে। আর নিজের ভুল যখন নিজে ধরতে পারবে তখনই কিন্তু তুমি তোমার কাজ শিখতে পারবে। এখানে দেখো আমি সম্পূর্ণটাই কিন্তু এখানে কোনো রকম পেপার পেস্টিং না দিয়ে, কোনো পটি না দিয়ে আমরা কিন্তু ব্যাক পার্টটা করে নিয়েছি। এবার দেখো আমরা শোল্ডারটা যে জয়েন করছি সেটাও কিন্তু আমরা নর্মালি করছি না, এটাকে আন্ডারগ্রাউন্ড করছি। তাহলে কি হবে, এইভাবে যখন আমরা কাজ করব, প্রতিটা কাজ ছোট ছোট বিষয়গুলো যদি আমরা কাজে লাগাই, তাহলে কি হবে তোমাদের হাতের কাজটা খুব ভালো হবে, খুব ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু করতে পারবে এবং কাস্টমারের তো পছন্দ হবে এবং তোমার কাজটা নিজে করে নিজেরও ভীষণ ভালো লাগবে। তো আমি বলব প্রতিটা কাজকে তোমরা যদি ভালোবেসে এবং মন দিয়ে একটু সময় দিয়ে করো, দেখবে তোমাদের কাজও খুব ভালো হবে। তো আমি তো এইভাবেই কাজ করি, তোমরা কিভাবে কাজ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এইটুকুই বন্ধুরা, আমি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। কালকে অবশ্যই তোমাদের লং ভিডিও নিয়ে আসছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। দেখা হচ্ছে আবারও পরে নতুন কিছু নিয়ে। তো চলো টাটা।